ফুল ডিস্টার্ব। সবাই বলে ধানে আপনার বাংলা আমি তোমায় সোনামণিরা না। বন্ধুরা এখন রাত বাজে আপনার 11টা বাজার 20 মিনিট বাকি। আজকে আমরা যাচ্ছি ইলিশ মাছের দেশে চাঁদপুর। তো রাত্রের লঞ্চে যেন সকালবেলা আমরা ওইখানে পৌঁছতে পারি, কালকে শুক্রবার তো অনেকেই হবে, সে কারণে আমরা কালকে চাঁদপুরের ইলিশের দেশের যত কিছু আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এখন বাসায় আছি, বাসা থেকে এখন বাইরে হবো, ওদের সব কিছু রেডি করছি। মামাকে ঠিক করলাম, এখন আমরা সদরঘাটে যাচ্ছি। অনেক কিছুর পর দিয়ে একটা রিক্সা পাইলাম। আসলে এত রাত্রে গাড়ি পাওয়াটা অনেক খারাপ ব্যাপার। মামাকে সাথে নিয়ে নিছি, মামায় বলছে কোনো সমস্যা নাই, যে আপনাদেরকে আমি সদরঘাট দিয়ে আসলেই তো হবে। তো এরকম এখন রওনা দিলাম। আমরা এখন আছি মুগদাতে, মুগদামান্ডাতে। এখন আমরা রওনা দিচ্ছি। আর রাতের ভিউগুলো খুবই সুন্দর লাগতেছে গাইজ, আর সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো A to Z। আমরা কোথায় কি করতেছি, কে খাচ্ছি, কোন লঞ্চে যাবো, খাওয়া দাওয়া থেকে সব কিছু এভরিথিং। সো যাওয়া যাক। সো গাইজ ফাইনালি আমরা সদরঘাটে আইসা পড়লাম। এখন চাঁদপুরে, ঢাকা টু চাঁদপুর লঞ্চে উঠবো। এই যে ঢাকা টু চাঁদপুর। কি অবস্থা দেখেন লঞ্চ গাড়ি, মানে নামার সাথে সাথে একদম চিপে ধরছে মানুষ, কে কই যাইব। খুবই হাঙ্গামা চলতেছে, মানে একটা মাছ বাজার। তো ভালো লাগতেছে আমার কাছে সকাল সকাল। এইগুলো বাংলার ঐতিহ্য, চিল্লে চিল্লি পাল্লা পাল্লি টানা টানি খিচাখিচি এরকম আর কি মোটামুটি। ধানের ছেলে ভরপুর বাড়ি আমার চাঁদপুর, কিন্তু মানুষের ভরপুর। লঞ্চ থেকে নামছি ভাই, টানাটানি খিচাখিচি চালু করে দিছে এই অবস্থা। ইলিশ মাছের দেশ চাঁদপুর, সবচেয়ে মানে ভালো মাছটা সবাই পছন্দ করে। আসলে আজকে আমরা ইলিশের বাড়িতে আসছি, তো চাঁদপুর ঘাটে আছি। কারণ হইলো মহল্লার লোকের কারণে সিগারেটটা লই আঙুলি সিবার লইয়া ফুল ডিস্টার্ব। আর কিছু করলে মাথা গরম হয়ে যায়, কিছু কইলে মাথা গরম হয়ে যায়। কেমন কে একটা চার হলে 3 ভাগ করবো, সিগারেট খাইবো, বেচা কিনে ডিস্টার্ব করে। এই কারণে মহল্লার লোকের কারণে চুলা চাকরি কপা লাগছে মাঝে চারটা চা বন্ধ করে দিচ্ছে। এটা চাঁদপুর মানুষের বদনাম যাচ্ছে না। এখন মা ধরে নিজে দোকান দিয়ে দিচ্ছে একটা, ওই যে পাশে একটা চায়ের দোকান, মা এই সিম দোকানের মালিকে। আচ্ছা আচ্ছা, তাই আমি চা খাই তুইলে না আইনে দিব আপনি করে। তাইলে দেন মামা। কি হয়েছে, কিছু কইবা? কিছু কইবা? আমরা আসলে একটা রেস্টুরেন্টে বসে আছি লঞ্চ গেটে। তো এখানে এখনো রাত মোটামুটি, তো একটু আলো হওয়ার জন্য বসে আছে, আলো হলে বের হয়ে যাব। তো একটা রেস্টুরেন্টে বসে এখন একটু চা খাবো আর হালকা পাতলা একটু নাস্তা খাবো। তো আমরা যেখানে যাওয়ার আসলে অ্যাকচুয়ালি ইতে আসছি, এটা আসলে আলো না হইলে আসলে আমরা যেতে পারতেছি না। তো আমাদের সাথেই থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছু জানার ছিল, অনেক কিছু শোনার ছিল, তার সাথে অনেক কিছু দেখারও ছিল ইলিশের বাড়ি চাঁদপুরে। কিন্তু আসলে তেমন একটা দেখতে পাইনি, হয়তো আমাদের ভাগ্য খারাপ, কিন্তু আশা ছাড়িনি। দেখেন তার পাশে সকালবেলার রোমান্টিক ভিউটা, এই যে কি অসাধারণ। সাগরের তীরে আর এই যে বাড়িঘর, এইখানে সাধারণ জনগণের খুবই অসাধারণ। মারা মনে হয় কাজে চলে যাবে এই যে নৌকাগুলা এরকম। তো আমরা হাঁটতে হাঁটতে যাওয়া যাক মিনি কক্সবাজার ইলিশের বাড়ি চাঁদপুর। মানে লঞ্চ ঘাট থেকে আস্তে আস্তে করে আমরা এখন চলে যাচ্ছি পুরনো স্টেশন। ওইখান থেকে বড় স্টেশন কেউ বলে, মানে
চাঁদপুরের সদরে যে বড় রেল স্টেশনটা, সেইখানে আসলে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, এক পা দু পা করে, একদম ইলিশের বাড়ির গ্রামের ভিতর দিয়ে। তো ওখানে যাওয়ার পর দিয়ে আসলে অ্যাকচুয়ালি আমরা নৌকা নিব মোহনার ঘাটে। ভাই মেঘনার পাড়ে এসে আমরা দেখেন একদম কুল কুল হাওয়া খাচ্ছি। মেঘনার পাড়ের হাওয়া মনে হয় এসি চালিয়ে রাখছে। দেখেন প্রাকৃতিক যে একটা ঠান্ডা হাওয়া, সেটা আসলে এখানে আসলে পাওয়া যায়। এরকম ব্যাপারটা দেখেন কি অসাধারণ। আর এখানে মেঘনার পাড়ে কি সুন্দর একটা মসজিদ আছে দেখেন। মসজিদ থেকে মানুষ সকালবেলায় নামাজ টামাজ পড়া বাইর হয়ে মানে হাঁটতেছে। আর তার পাশে দেখেন একটা গাছ, কি সুন্দর, মনে হয় এটা আম গাছ। আর এই যে দেখতেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আসলে এই স্মৃতিটা অ্যাকচুয়ালি এখানে লেখা আছে ৩৬ জুলাই স্বাধীন বাংলাদেশ, ৩৬ জুলাই ২০২৪ স্বাধীন বাংলাদেশ এখানে লেখা আছে। আর উপরে লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই স্মৃতিস্বরূপটা। আর এটা হচ্ছে মোহনা, মানে ৪টা নদীর মুখ এক জায়গায় হয়ে গেছে। তো সেই কারণে আসলে এখানে অনেকগুলো চিত্র আছে আপনার। এই যে চিত্রগুলো দেখতেছেন ৩৬ জুলাই ২০২৪-এর কীভাবে হেলিকপ্টার এখান থেকে গুলি করছে মানুষকে, ও করছে, আসলে এই চিত্রগুলো ওনারা এখানে রাখছে। ওইগুলা যাই কিছু হোক, এখানে ৩৬ জুলাই 2024-এর স্মৃতি এবং কি অনেক কিছু এখানে আঁকা আছে। সেটা হয়েছে বড় কিছু, কেননা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে সেই কারণে। যাই কিছু হোক, তো আমি এটার যেটুকু খুঁজে পেলাম আসলে তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এইটা হচ্ছে বুড়িগঙ্গা, এই যে আমার পাশে এটা হচ্ছে বুড়িগঙ্গা। আর ওইদিকে পদ্মা, মেঘনা, যমুনা, 3টা নদী। তো এটা আসলে জায়গাটা বড় স্টেশন বলে কেউ, কেউ আবার বলে এটা মোহনা, মানে 4টা নদীর মুখ এক জায়গায় হয়েছে। আর মানুষ এখান থেকে আসলে অ্যাকচুয়ালি ইলিশ মিনি কক্সবাজার যাওয়ার জন্য এখান থেকে নৌকা যা কিছু আপনার মানে এখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিয়ে যাবেন। তো আপনারা আসলে এখানে মানে কথাবার্তা বলে তারপর দিয়ে নৌকাতে উঠবেন এবং কি মানে ধাম দস্তুর করে করবেন। তো সবচেয়ে বেটার আপনারা যদি গ্রুপে মানে অন্যদের সাথে মিলে গ্রুপে যান তাহলে কম পয়সায় যেতে পারবেন। আর যদি 2 জন 3 জন মানে আপনি পার্সোনালি নেন তাহলে অনেক 600-700 টাকা দাম নেবে ওনারা। তো গ্রুপে যাওয়া ভালো, পয়সা কম যাবে আর আনন্দটাও উপভোগ করা যাবে। আর দেখেন এই ভিউটা দেখেন, এই যে দেখেন কি সুন্দর ভিউটা। এই সাইডে আসলে এটা মেঘনা আর ওই সাইডে নাকি যমুনা, পদ্মা যমুনা। তো খুবই সুন্দর। ফাইনালি এখন আমরা ট্রলার ঠিক করছি, এখন আমরা যাব। আমরা আসলে 4 জন। এই যে সামনে আমরা ট্রলার নামতেছি, আমাদের ট্রলারটা এই যে এইখানে দেখেন, এই যে মামার ট্রলার, আমরা যাব। আর ওই যে ওইদিকে আর আমাদের ট্রলারটা এটা, এই যে মামা দেখছেন, মামা খুব ভালো মানুষ। মামার ট্রলার করে এখন যাবো, তবে মামা জানি না কতক্ষণ আমাদেরকে রাখবে, বলছে 1 ঘন্টা রাখবে। দেখি এই যে বাবু সোনামণিরা যাচ্ছে ঘুরতে সবাই। আজকে ওরা মনে হয় মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসা সবাই না। মামা আমি এখানে বসে দেখেন কি সুন্দর
ভিউটা, জাস্ট ভিউটা দেখেন, পাখি উঠতেছে। ফাইনালি আমি হয়ে গেলাম ড্রাইভার ট্রলারে। দেখেন এই যে ব্রেক, আমার হাতে মামা ব্রেকটা দিয়ে গেল, দেখেন। ওয়াও, জাস্ট অ্যামেজিং গাইস, দেখেন জাস্ট অ্যামেজিং। ওয়াও, দারুণ। এখন আমরা চলে যাচ্ছি মিনি কক্সবাজার। এখন বাজতেছে আপনার 7:20, এই যে 7:20 বাজতেছে। তা আমরা এখন চলে যাচ্ছি মিনি কক্সবাজার চাঁদপুর। হ্যাঁ, আর আমাদের ট্রলারের যে মামাটা খুবই অমায়িক, খুবই ভালো। তো আমাদের সাথে আরেকটা মামা ফ্যামিলি নিয়ে আসছে, ওই মামা আমাদের সাথে, আমরা একসাথে মানে শেয়ারিংয়ে যাচ্ছি এরকম। আর যদি আপনি পার্সোনালি যান তাহলে পয়সাটা একটু বেশি যাবে এরকম। তো এই মামা আমরা এখন যাচ্ছি, দেখেন জাস্ট ভিউটা দেখেন। ওয়াও, জাস্ট ওয়াও। দুঃখের বিষয়, চাঁদপুরের 3 নদীর যে মুখ, যে মোহনাটা, এটাই সেই জায়গা। বহুদিন থেকে আমরা শুনে আসছি এবং কি দেখে আসছি, লঞ্চ টেনে নিয়ে যায় পানির নিচে। আসলে এই সেই জায়গা, এখানে আসলে লঞ্চ হোক, নৌকা হোক, যাই কিছু হোক, এত একটা স্পিডে ওনারা নেয়, কিন্তু অনেক একটা ডেঞ্জারাস এই জায়গাটা। এখানে আসলে আসলে সবাই ভয় পেয়ে যায়, এরকম একটা অবস্থা। তাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সূর্য আলোটা আসলে চোখে লাগতেছে, তাই গ্লাসটা লাগিয়ে দিলাম। পদ্মা মেঘনা যমুনার একদম মাঝখানে দেখেন, এই যে ভাগ হয়েছে এখানে, এই যে এখান থেকে ভাগ হয়ে গেছে ভাগ, ঠিক আছে। আর ওই যে ওইদিকে হচ্ছে বুড়িগঙ্গা আর মেঘনা, এরকম খুবই অসাধারণ অসাধারণ ভিউগুলা। গাইস অলরেডি আমরা মিনি কক্সবাজার আছি, দেখেন খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। আসলে এখানে বর্ষার সময় একটু পানি থাকে, অনেক পানি থাকে, যার কারণে ওনাদের এখানে যে কক্সবাজারের মতন ছাতা চেয়ার দেওয়া কিংবা সুইমিংয়ের জন্য গোসল করবে মানুষ সমুদ্রে মানে করবে, আসলে ওই ধরনের কিছুই এখনও দেয়নি। তবে এখন থেকে ওনারা 1 মাসের ভিতরে এগুলো কমপ্লিট করবে, মানে 1 মাস পরে দিয়ে যখন যারা আসবে তারা আসলে এখানে সব কিছুই পাবে। তবে খুবই সুন্দর একটা জায়গা, একদম প্রাকৃতিক, চারোদিক দিয়ে সমুদ্র, মাঝখানে এই জায়গাটা। তো আমরা এসে পড়ছি, আরও ওই যে আরও একটা ট্রলার আসছে, আরও অনেকে আসতেছে, বহু লোক আসতেছে এরকম। তো আমরা ভিতর দিকে যাই, দেখি। এই যে ওয়াও, জাস্ট খুব সুন্দর জায়গাটা কিন্তু আসলে। মিনি কক্সবাজার থেকে আমাদের সুইমিং শেষ, এখন আমরা পাড়ে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর বরাবরের মতো সবসময় একটা কথা বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফিজ, বাই বাই।